যাক, যখন প্রধানমন্ত্রী চীন সফরে তখন একটা ভারত থেকে সুখবর আসলো। সেটা হচ্ছে যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে ভারত সরকার, তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা। আবেদন শুরু 28শে জুন। আমি মনে করি যে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন যে একটা সহায়ক পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। আমার ধারণা যে এই সহায়ক পরিবেশের প্রথম পদক্ষেপ হচ্ছে পর্যটন ভিসা চালু করা। আরো কয়েকটা বিষয় আছে একেবারে মানে জ্বলন্ত সমস্যা, তার মধ্যে পুশিন, সীমান্ত হত্যা। এই ঘটনাগুলো যদি নিয়ন্ত্রণে আনে এবং একটা পলিসির মধ্যে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে যদি এই সমাধানটা হয়, আমার ধারণা যে সহায়ক পরিবেশ তৈরি হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ত্বরান্বিত হবে। যদিও দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু ভারত অপেক্ষায় আছে, বাংলাদেশও সিগন্যালের অপেক্ষা আছে যে একটা পরিবেশ আসুক এবং ঘোষণা আসুক দিনক্ষণের। তো এটা আমি মনে করি যে যেই সম্প্রতি পুশিন, ডাক্তার জাহিদুর রহমানের দিল্লি এয়ারপোর্টে তার সঙ্গে যে ব্যবহার এবং ফেরত আসার এই ঘটনা যথেষ্ট পরিমাণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। এই ঘোষণার ফলে দীনেশ ত্রিবেদীর এই ঘোষণার ফলে, অর্থাৎ পর্যটন ভিসা চালু হচ্ছে, এই ঘোষণার পরে নিশ্চয়ই পরিবেশ বেশ ডেভেলপ করবে এবং এটা ভালো হবে। কারণ বেশ 1.5-2 বছর ধরে সব ধরনের পর্যটন ভিসা থেকে শুরু করে বলতে গেলে চিকিৎসা ভিসাও এক ধরনের বন্ধই ছিল। বহু মানুষ সাধারণভাবে সেখানে ঘুরতে যাওয়া, ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া, বিশেষ করে চিকিৎসার জন্য যাওয়া, সেইটি বন্ধ ছিল। ভারতের এই ঘোষণার ফলে এটি সম্পর্ক উন্নয়নের একটা পদক্ষেপ হিসেবে যেমন বিবেচনা করা হবে, তেমনি বহু মানুষ যারা বাংলাদেশ এবং ভারতে যাতায়াত করে তাদের জন্য উন্মুক্ত হবে। এবং ন্যাচারালি ভারত যেহেতু এটা উন্মুক্ত করেনি, এতদিন থেকে বন্ধ রেখেছে, বাংলাদেশও কিন্তু একইভাবে সেটি বন্ধ রাখার ফলে দুই দেশে ব্যবসা বাণিজ্য, পর্যটনের যাতায়াত, তারপরে চিকিৎসার জন্য সেখানে যাওয়া, এই কাজগুলি বন্ধ ছিল। এর ফলে একটা ভালো পরিবর্তন হবে। তারপরও নির্ভর করবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, সেটি যদি নিয়ন্ত্রণে এনে বাংলাদেশ সম্পর্কে একটা ভালো বার্তা দেয়, তাহলে সম্পর্কটা আবার আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং এটা দরকার। এই ধরনের টানাপোড়েন যেটা চলছে বর্তমানে, এটা খুবই দুঃখজনক। দুটি প্রতিবেশী দেশের যেই ধরনের পরিস্থিতি, পুশিন নিয়ে যেই সমস্যাগুলো, এর মধ্যে শুভেন্দু অধিকারী বলেছেন যে 10,000 বাংলাদেশিকে ঢুকাই দিছি এবং এখানে কোনো জেল বা আদালতে তাদেরকে নেওয়া হবে না, এইভাবেই ঢুকানো হবে, এবং বেশ গর্বের সাথে ঘোষণা করেছে। এই ধরনের মনোভাব যদি চলতে থাকে, সেটা খুবই দুঃখজনক হবে। এবং সেই অবস্থার মধ্যে দীনেশ ত্রিবেদী, যাকে আজকেই মন্ত্রীর ঘোষণা দেওয়া হলো, সেটি দীনেশ ত্রিবেদীর এই রাজনৈতিক একটি অবস্থান নিশ্চয়ই তিনি বুঝবেন দুই দেশের সম্পর্ক কেন ভালো হওয়া উচিত, কেন সহজ হওয়া উচিত, সেটি কার্যকর করা, পর্যটন ভিসা উন্মুক্ত করার মধ্য দিয়ে একটা ভালো পদক্ষেপ হিসেবেই পরিগণিত হবে। দর্শক।